আচ্ছা, আমরা এখন যে ম্যাথটা করব এটা হচ্ছে ঢাকা সিটি কলেজের একটা ম্যাথ। চলো ম্যাথটা স্টার্ট করি। বলা হইছে আ বলা হইছে দেখো এটি কার্নো ইঞ্জিনের সংকোচন ও প্রসারণের অনুপাত 1:2। আচ্ছা এই কথার মধ্যে একটা প্যাচ আছে। এই কথাটা একটু মানেটা বুঝো। সংকোচন এবং প্রসারণের অনুপাত 1:2 মানে হচ্ছে যতটুকু সংকুচিত হয় প্রসারণ তার দ্বিগুণ হয়। এই দেখো সংকোচনের জন্য কত 1 সংকোচনের জন্য এই দেখো কত 1 আর প্রসারণের জন্য দেখো 2 দেওয়া। 2 মানে হচ্ছে দ্বিগুণ। তার মানে যা সংকুচিত হবে প্রসারণ তার দ্বিগুণ হবে। কথা বুঝতে পারি নাই? তাহলে সংকোচন ও প্রসারণের অনুপাত 1:2। মনে করো যতটুকু সংকুচিত হয় প্রসারিত হবে তার দ্বিগুণ। এটাই বুঝাইছে এই লাইনটা দ্বারা। ঠিক আছে? তো বলছে ৫ মোল হিলিয়াম গ্যাস কার্যনির্বাহী বস্তু হিসাবে ব্যবহার করা হলো। আচ্ছা এখন তোমরা আবার বলতে পারো কার্যনির্বাহী বস্তু মানে কি? যদিও এটা বুঝার কথা। কার্যনির্বাহী বস্তু মানে হচ্ছে মনে আছে কার্নো ইঞ্জিনের ক্ষেত্রে আমরা ওই পিস্টনের ভিতরে পিস্টন না সরি সিলিন্ডারের ভিতরে আমরা কিন্তু গ্যাস রাখতাম। যে গ্যাসটার উপরে তাপ উৎস এবং তাপ গ্রাহক ক্রিয়া করত, কাজ করত। তো ওই গ্যাসটাকে মূলত কার্যনির্বাহী বস্তু বলা হয়। এরপর বলছে ইঞ্জিনটি 23 ডিগ্রি সেন্টিগ্রেড ও 223 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কার্যরত। তার মানে ওই ইঞ্জিনটা 23 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করবে এবং 223 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় কাজ করবে। তার মানে এটা হচ্ছে তাপ উৎস তাপমাত্রা আর এটা হচ্ছে তাপ গ্রাহকের তাপমাত্রা। কথা বুঝতে পারছি এবং গামার মান দেওয়া আছে আমার কাছে। আমার কাছে চাওয়া হইছে উপরিউক্ত গ্যাসের ক্ষেত্রে সিপির মান নির্ণয় করো। সিপির মান বের করতে বলছেন। চলো তো আমরা কোন সূত্র এপ্লাই করতে পারি সিপির জন্য দেখি। দেখো তো এই যে আমি তোমাকে এখানে একটা সূত্র লিখে দিছি। দেখো সিপি ইকুয়াল টু গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। এটা হচ্ছে সিপির সূত্র। আর সিভির সূত্র কি? সিভির সূত্র হচ্ছে আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। মনে থাকবে? এই ২ টা সূত্র মনে থাকবে? ২ টা সূত্র কিন্তু খুবই ইম্পোর্টেন্ট, খুবই গুরুত্বপূর্ণ। ওকে? আ তোমরা অনেকে বলতে পারো স্যার এই সূত্রে কি সমস্যা? এই সূত্রে কি সমস্যা, তাই না? আচ্ছা দেখো। এইখানে n এর মানও জানি, ডেল্টির মানও জানি। ডেল্টি হচ্ছে তাপমাত্রা কি পরিমাণ বৃদ্ধি। কিন্তু কিউ এর মান কি জানি? মানে কিউ হচ্ছে তাপ। তাপের মানটা কি জানি স্যার? তাপের মানটা কিন্তু জানি না। তো এইজন্য আমি এই সূত্রটা এপ্লাই না করে আমি এই সূত্রটা এপ্লাই করে দিব সিপির জন্য। এই যে এই সূত্রটা এপ্লাই করে দিব। ওকে? ক্লিয়ার? আমার কথা বুঝছো? তো চলো স্টার্ট করি। গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1, তাই না? গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। তাহলে আমি ইউজ করব সিপি ইকুয়াল টু কি ইউজ করব? গামা আর ডিভাইডেড বাই গামা মাইনাস 1। গামার মান কত? গামার মান হচ্ছে 1.67, 1.67, 1.67 মাইনাস 1। আর এর মান কত? সাধারণত আমরা 8.314 ইউজ করি। যাই হোক সমস্যা নেই। আমি বলছিলাম তোমাদেরকে এই ম্যাথগুলিতে সাধারণত 8.31ই ইউজ করিও। চলো তো দেখি অ্যান্সারটা কত আসে। ক্যালকুলেশন যদি করি, ক্যালকুলেশন থেকে অ্যান্সার আসবে হচ্ছে 1.67 ইন্টু 8.31 আর নিচে কত? 0.67, তাই না? হিসাব করলে আসে হচ্ছে 20.71, 20.71, 20.71। এটা হচ্ছে সিপির মান। কথা বুঝতে পারছি? একক কি? জুল পার মোল পার ক্যালভিন। জুল পার মোল পার ক্যালভিন। ওকে? আমার এই ম্যাথটা শেষ। চলো পরের ম্যাথটা স্টার্ট করি। পরের ম্যাথটা বলা হয়েছে উদ্দীপকে আলোকে ইঞ্জিন দ্বারা শোষিত তাপ। আচ্ছা, ইঞ্জিন দ্বারা শোষিত তাপ এবং ইঞ্জিনের কর্মদক্ষতা গাণিতিকভাবে বিশ্লেষণ করো। আমার কাছে ২ টা জিনিস জানতে চাওয়া হইছে। একটা হচ্ছে শোষিত তাপ। শোষিত তাপ বলতে কি বের করতে বলা হইছে বলো তো? আমরা জানি শোষিত তাপকে আমরা Q1 দ্বারা প্রকাশ করি। ঠিক আছে? আর কর্মদক্ষতাকে আমরা ইটা দ্বারা প্রকাশ করি। তার মানে এই ২ টা জিনিস তোমার কাছে জানতে চাওয়া হইছে। এখন তুমি বলিও না শোষিত তাপ কি জিনিস তুমি বুঝো না। আমি তোমার ১ সেকেন্ডে আবার কার্নো ইঞ্জিনটা বুঝায় বলি। মনে করো কার্নো ইঞ্জিনের এটার টেম্পারেচার হচ্ছে T1। এটা উচ্চতর টেম্পারেচার T1, ঠিক আছে? এবং এটাকে আমরা কি বলি? এটাকে আমরা বলি তাপ উৎস। আবার এইটা মনে করা হচ্ছে তাপগ্রাহক। এটা হচ্ছে তাপগ্রাহক T2। এটা হচ্ছে বেশি, T2 হচ্ছে কম। T1 বেশি, T2 হচ্ছে কম। তখন একটা ইঞ্জিন করে কি এইখান থেকে মনে করো সে Q1 পরিমাণ তাপ শোষণ করে নেয় আর এইখানে সে Q2 পরিমাণ তাপ বর্জন করে। তাহলে যতটুকু শোষণ করলো তার থেকে কম বর্জন করে আর বাকিটুকুই সে কি করে? কাজে রূপান্তরিত করে। তাহলে W ইকুয়াল টু Q1 মাইনাস Q2। মানে আমি শোষণ করলাম Q2 পরিমাণ, Q1 পরিমাণ শোষণ করলাম আর দিয়ে দিলাম হচ্ছে Q2 পরিমাণ। তাহলে মাঝখানে যতটুকু থাকে অতটুকুকে কি করছি আমি? কাজে লাগাইছি। কথা কি বুঝতে পারছি? তো আমার কাছে এই শোষিত তাপ মানে এই Q1 টাই জানতে চাওয়া হইছে। ইজ ইট ক্লিয়ার? তাহলে চলো ম্যাথটা কিভাবে করব? এই ম্যাথটা করতে গেলে একটু তুমি মাথা খাটাও স্যার।
তুমি মাথা খাটাও। ইঞ্জিনের কর্মদক্ষতা বের করা কোনো ব্যাপারই না। কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু কোন সূত্রে ফলাবো জানো? 1 মাইনাস T2/T1 এই সূত্রে ফলাবো। T2 র মানও দেওয়া আছে। এই যে এটা হচ্ছে T2 র মান। এই যে T2 23 ডিগ্রি। 23 এর সাথে 273 যোগ করব। আর T1 এর মান হচ্ছে 223, এটার সাথে 273 যোগ করব। তাহলে কিন্তু ইটা পাওয়া যাবো। কথা বুঝতে পারছি? তাহলে দেখছ আমি এটা কিন্তু খুব সহজেই পেয়ে যাচ্ছি। কিন্তু শোষিত তাপ Q1 কিভাবে বের করবা? দেখি বলো তো। শোষিত তাপ Q1 বের করার কি কোনো উপায় আছে? হুম, একটা সূত্র দিয়ে আমরা বের করতে পারি। তুমি বলবা স্যার এই সূত্র দিয়ে বের করেন না। ইটা ইকুয়াল টু 1 মাইনাস Q1 ডিভাইডেড বাই Q2। তুমি বলতে পারো স্যার এই সূত্র দিয়ে ইউজ করেন। হ্যাঁ? আচ্ছা, তো ইটা কোত্থেকে পাবো? ইটা পাবো হচ্ছে যে একটু আগে তো করলাম 1 মাইনাস T2/T1, 1 মাইনাস T2/T1। এখান থেকে যে ইটাটা বের হবে সেই ইটাটা এখানে বসায় দিব। তুমি এটাই তো বলতে পারো। আর Q1 এর মানটা এখান থেকে বের করে ফেলবো। তাহলে Q2 র মান কই পাবা? একটা সমীকরণে ২ টা জিনিস যদি অজানা থাকে তাহলে কিন্তু বের করা যাবে না। কথা বুঝতে পারছি? তাহলে কোন সূত্র এপ্লাই করবা? তুমি একটু বুদ্ধি খাটাও। শোষিত তাপ বের করার জন্য মানে Q1 বের করার জন্য কোন সূত্র এপ্লাই করতে পারো? আমরা কিন্তু একটা সূত্র জানি স্যার Q1 বের করার জন্য। সেটা হচ্ছে ইটা ইকুয়াল টু 1 মাইনাস আ Q2/Q1 না? দেখো, এবার এই সূত্রটাকে যদি আমি লসাগু করি Q1, তাহলে এখানে হবে Q1 মাইনাস Q2। তাহলে এখানে Q1 মাইনাস Q2 কে এটাকে কি লেখা যায়? W, আর নিচে থাকে Q1, আর এটা হবে ইটা। এটা হবে কি? ইটা। তাহলে একটা জিনিস খেয়াল করো, আমি ইটার মান তো আগে থেকেই বের করে ফেললাম ওই যে 1 মাইনাস T2/T1 দিয়া। আর W এর মানটা তো আমি জানি। W এর মানটা কিভাবে বের করব সেটা বলতেছি। W এর মান যেহেতু এটা বলছে একটা কার্নো ইঞ্জিন, তাই না? কার্নো ইঞ্জিন কি বলছে? না, কার্নো ইঞ্জিন বলে নাই, কিন্তু এটা বুঝা যায় এটা একটা কার্নো ইঞ্জিন। কারণ তাপ উৎস আছে, তাপ গ্রাহক আছে, কার্যনির্বাহী বস্তু আছে। তার মানে ওইটার জন্য কি কার্নো ইঞ্জিনের জন্য কি এরকম একটা চিত্র হয় না? এই চিত্রগুলি থেকে কি সাধারণত আমরা W বের করতে পারি না স্যার? এই যে এখান থেকে একটা W1 হবে, W2 হবে, এখান থেকে W3 হবে, এখান থেকে W4 হবে। মানে সবগুলি থেকে মোট W বের করবা। কথা বুঝতে পারছি? W যদি তুমি বের করো তাহলে আল্টিমেটলি ওইখান থেকে কি হবে? এই W টা তুমি এখানে বসায় দিবা আর Q1 টা তুমি বের করে ফেলবা। কথা বুঝতে পারছি স্যার? সত্যি কি কথা বুঝছো? আচ্ছা। তো চলো আমরা ম্যাথটা স্টার্ট করি। আচ্ছা, তুমি বলতে পারো স্যার এই যে এই সূত্রটা কোথা থেকে পাইলেন? এই যে এই সূত্রটা কোথা থেকে পাইলেন? এই সূত্র হচ্ছে এই যে এই সূত্র থেকেই কিন্তু এই সূত্রটা আসে। কথা ক্লিয়ার? চলো স্টার্ট করি। দেখো আমি ম্যাথটা কিভাবে করি। তাহলে আমি ফার্স্টে কর্মদক্ষতা যেহেতু বের করতে পারবো তাহলে কর্মদক্ষতা বের করে ফেলি। তাহলে লিখি ইঞ্জিনের কর্মদক্ষতা ইটা ইকুয়াল টু 1 মাইনাস T2/T1 ইন্টু 100%। 1 মাইনাস T2 র মান কত? T2 হচ্ছে গিয়ে তাপগ্রাহক 23 যোগ 273। 23 যোগ 273। আর T1 এর মান কত? 223 যোগ 273 ইন্টু 100। আমি মোট হিসাব করে ফেলি এখান থেকে কত পার্সেন্ট আসে? কত আসবে? 223 যোগ 273 করলে কত হয়? 296। একটু ব্যাট করো। 1 মাইনাস কত জানো? 23 যোগ 273, আর নিচে হচ্ছে 223 যোগ 273। যে অ্যান্সারটা আসছে এটার সাথে আমি কত গুণ করব? 100 গুণ করব। 100 গুণ করলে একটু দাঁড়াও, আমার এখানে কি ভুল আসছে? 223 যোগ 273 একটু অ্যাড করো। ও না, ভুল আসে নাই তো, ঠিকই তো আসছে। 40 দশমিক কত যেন আসছে? 40.32। 40.32 আসছে। 40.32%। আমি ফার্স্টে ভাবছি এটা আসছে 4 পয়েন্ট কত জানি। মানে ওখানে লেখা ছিল আমার ক্যালকুলেটরে 4.032 ইন্টু 10 টু দি পাওয়ার 1। তো আমি 4 খেয়াল করছি। 4 খেয়াল করে আমি ভাবছি কি 4% কেমনে হয়? সাধারণত 4% ইঞ্জিনের কর্মদক্ষতা হয় না। এত কম হয় না সাধারণত। তাও আবার এত হাই টেম্পারেচারের ডিফারেন্সে। কথা বুঝতে পারছি? এবার দেখো আমার কিন্তু তাহলে কর্মদক্ষতা বের করা শেষ। এবার আমার সেকেন্ড কাজ বলছে শোষিত তাপ। শোষিত তাপ মানে কি স্যার? শোষিত তাপ মানে Q1। Q1 ইকুয়াল টু হোয়াট? আর ইঞ্জিনের কর্মদক্ষতা মানে কি স্যার? ইঞ্জিনের কর্মদক্ষতা মানে ইটা। ইটা ইকুয়াল টু হোয়াট? তাহলে দেখো তো আমি ইটা তো বের করেই ফেলছি। এবার Q1 বের করব। তো Q1 বের করার জন্য আমি তোমাকে কি সূত্র দেখাইছি? Q1 ইকুয়াল টু
কিউ ওয়ান ইকুয়াল টু ইটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ ওয়ান, এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারি। আচ্ছা, এই সূত্রটা কি আমি সূত্রের ওখানে লেখছি দেখি। আম, এই সূত্রটা লেখা আছে, এই দেখো, এই যে ইটা ইকুয়াল টু ডাব্লিউ ডিভাইডেড বাই কিউ ওয়ান, খেয়াল করছো? এই সূত্রটা লেখা আছে। ওকে, চলো স্টার্ট করি। তাহলে এখান থেকে কীভাবে হবে? এখন সমস্যায় পড়ে গেছি, আমি ইটার মান জানি, কিউ ওয়ানের মান তো আমি বের করব, ডাব্লিউর মান তো আমি জানি না। তো চলো ডাব্লিউর মানটাকে বের করে ফেলি। তাহলে লিখি ইঞ্জিন কর্তৃক 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 কৃতকাজ নির্ণয় করি, তাই না? কৃতকাজ নির্ণয় করি। কীভাবে নির্ণয় করব? ফার্স্টে ডাব্লিউ ওয়ান বের করি। ডাব্লিউ ওয়ান কী প্রক্রিয়া হয় বলো তো? ইঞ্জিন ফার্স্টে কী হয়? ইঞ্জিন ফার্স্টে সমষ্ণ প্রসারণ হয় একটা ইঞ্জিনের মধ্যে। মনে আছে ইঞ্জিনের মধ্যে ফার্স্টে কী হয়? সমষ্ণ প্রসারণ হয়। এগুলি তোমরা সবাই জানো বাবা। যদি বলো যে জানি না, তাহলে অবশ্যই তুমি আগে বইটা ভালো করে পড়ো, অধ্যায়টা ভালো করে শেষ করো। ঠিক আছে? ডাব্লিউ ওয়ান ইকুয়াল টু এনআরটি লন ভি টু বাই ভি ওয়ান, এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়াকৃত কাজের সূত্র, তাই না স্যার? এবার এখানে কি হবে বলো তো? এন এর মান কত হবে? এন এর মান হবে 5 মোল মনে হয়। তাহলে 5 ইন্টু 8.31। আর টি এর মান কত? টি হচ্ছে দেখো একটা সমষ্ণ প্রক্রিয়ার চিত্রটা কেমন বলো তো? আমি একটু চিত্রটা আঁকি তোমার জন্য। এই যে একটা সমষ্ণ প্রক্রিয়ার চিত্রটা এরকম কিন্তু, মানে সরি, একটা সমষ্ণ প্রক্রিয়া না, পুরো একটা কার্নো ইঞ্জিনের, একটা কার্নো ইঞ্জিনের চিত্রটা কিন্তু এরকম, তাই না? এই যে এরকম। তাহলে আমি ডাব্লিউ ওয়ান এখানের জন্য বের করতেছি, এটা হবে ডাব্লিউ টু, এই অংশটা হবে ডাব্লিউ থ্রি, এই অংশটা হবে ডাব্লিউ ফোর। কথা বুঝতে পারছি স্যার? এই 4টা কাজ। এখন এখন আমি ডাব্লিউ ওয়ান যেহেতু বের করতেছি, এটা কি সমষ্ণ প্রসারণ। সমষ্ণ প্রসারণে তাপমাত্রাটা তাপ উৎসের তাপমাত্রার সমান হয়। আচ্ছা, ডাব্লিউ মানে কি হয়? ডাব্লিউ মানে হচ্ছে সমষ্ণ প্রসারণ যেহেতু হয়, তাহলে তাপ উৎসের যে তাপমাত্রাটা থাকে সেটাই কিন্তু এখানে বসবে। মানে ডাব্লিউ ওয়ানের জন্য হবে। তাপ উৎসের তাপমাত্রা কত বলো তো? তাপ উৎসের তাপমাত্রা কিন্তু 223। কথা বুঝতে পারিনি? তার মানে এটা হচ্ছে এখানে যে তাপমাত্রা থাকবে সেটা হচ্ছে T1, আর এইখানে যে তাপমাত্রাটা থাকবে সেটা হচ্ছে T2। সত্যি কি আমি বুঝতে পারছি স্যার? তাহলে এখানে যে টিটা, এই টিটা হচ্ছে T1। কথা ক্লিয়ার বাবা? আচ্ছা, তাহলে এটা কত হবে? এটা হবে 223 যোগ 273, তাই না? 223 যোগ 273, 223 যোগ, আমি এক কাজ করে এটা একটু আলাদা করে দিই, কারণ এটা তো আমার বাহিরের জিনিস, এটা তো আমি তোমাকে বোঝানোর জন্য আঁকছি, তাই না বাবা? আচ্ছা, 23 যোগ 273 ইন্টু লন। এবার দেখো ভি টু বাই ভি ওয়ান, এখানের মধ্যে কি ভি ওয়ান কি? এই বিন্দুতে থাকে হচ্ছে ভি ওয়ান, আর এই বিন্দুতে থাকে হচ্ছে ভি টু, এই বিন্দুতে থাকে হচ্ছে ভি টু। তার মানে এটা সমষ্ণ প্রসারণ। দেখো তো, সংকোচন যা, প্রসারণ কি তার দ্বিগুণ না? সংকোচন যা, প্রসারণ কি তার দ্বিগুণ না? এখন তুমি বলবো এটা আবার কি ধরনের কথা? সংকোচন যা, প্রসারণ তার দ্বিগুণ, এটা আপনি কেমনে বুঝছেন? তুমি বলতে পারো না? আমি তোমাকে দেখাই। এখানে যদি তুমি দেখো সংকোচন, এখানে যদি তুমি দেখো সংকোচন ভাগ প্রসারণ, প্রসারণ ইকুয়াল টু 1:2, মানে কি 1/2। তাহলে এখন যদি আড়াআড়ি গুণ করো তাহলে দেখো তো কি হয়? প্রসারণ ইকুয়াল টু 2 ইন্টু সংকোচন, 2 ইন্টু সংকোচন। তাহলে খেয়াল করছো স্যার? মানে আগে, মানে প্রসারণ কি? প্রসারণটা হচ্ছে সংকোচনের দ্বিগুণ। প্রসারণটা হচ্ছে সংকোচনের দ্বিগুণ। এই কথাটার মানে হচ্ছে ওই গ্যাসটা কি হবে? গ্যাসটা প্রসারিত হবে যতটুকু সংকুচিত হয় তার দ্বিগুণ অনুসারে। তার মানে প্রসারণটা কি হবে? দ্বিগুণ হবে। কথা বুঝতে পারছি? তার মানে আগে গ্যাসটার আয়তন যদি V1 হয়, পরে যদি প্রসারিত হয়ে সেটা যদি V2 হয়, তাহলে ওই প্রসারণটা কত গুণ হবে? দ্বিগুণ হবে। কথা বুঝতে পারছি? তা আমি যদি ধরে নিলাম যে V1 ইকুয়াল টু V আর V2 ইকুয়াল টু তাহলে 2V হবে। কারণ আগে যা থাকবে প্রসারিত হয়ে তার দ্বিগুণ হবে। কথা সত্যি বুঝতে পারছি বাবা? তাহলে এখানে কাটাকাটি করলে আলটিমেটলি কত আসবে দেখি। আমি আমার মোবাইল দিয়ে ক্যালকুলেশনটা করে ফেলি।
ক্যালকুলেশন করলে আসবে হচ্ছে 5 ইন্টু 8.31 ইন্টু কত 223 যোগ 273 ইন্টু লন লন কত হয় বলো তো লন 2 হবে লন 2 এটার অ্যান্সার হচ্ছে 14,284.93 14,284 আচ্ছা অনেকে কিন্তু আবার 8.314ও দেয় এটা কথা বুঝতে পারছি স্যার 8.314 দিলে এটার অ্যান্সারটা একটু বড় হয়ে যায় মেবি আরো 8.314 দিলে এটার অ্যান্সার হয় 14,291 14,291 সমস্যা না 8.314 দিয়েও করতে পারো 8.31 দিয়েও করতে পারো ইউজুয়ালি আমার কাছে মনে হয় ইউজুয়ালি 8.314টা দিয়ে করাটাই একটু বেটার কিন্তু কোথাও যদি আর এর মানটা বলে দেয় তখন 8.31 দিয়েও করতে পারো কিন্তু মোস্ট অফ দ্য টাইমই অনেক ম্যাথেই আমি দেখছি 8.31 দিয়ে করে আবার অনেক ম্যাথেও দেখছি 8.314 দিয়ে করে কথা বুঝতে পারছি আচ্ছা আমি এই ম্যাথটা 8.314 দিয়ে করলাম তাহলে কত আসে 14,291.91 কত আসছে জানো 807 807 কাজের মান হবে এত জুল তাহলে W1 বের করে ফেলছি এবার W2 কত হবে W2 হচ্ছে রুদ্ধতাপীয় এটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রসারণ তাহলে এখানে কি হবে বলো তো রুদ্ধতাপীয় প্রসারণের সূত্র হচ্ছে nRT nR গামা মাইনাস ওয়ান nR গামা মাইনাস ওয়ান এরপর হচ্ছে T1 মাইনাস T2 এই যে T1 মাইনাস T2 কেন এই সূত্রটা হয় জানো কারণ এইখানের টেম্পারেচার এই যে এই বিন্দুর টেম্পারেচারও কিন্তু T1 আর এই বিন্দুর টেম্পারেচার কিন্তু T2 কথা বুঝতে পারছি এই বিন্দুর টেম্পারেচার কিন্তু T2 কেন এটা তোমরা সবাই জানো আমি ছোট্ট করে একটু বুঝিয়ে দিই এই বিন্দুর টেম্পারেচার কেন T1 জানো এই যে এই বিন্দুর টেম্পারেচার কেন T1 এই বিন্দুর কথা বলতেছি এটা কেন T1 কারণ এটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া এই পুরা দাগটা হচ্ছে সমষ্ণ প্রক্রিয়ায় তাপমাত্রার কোনো চেঞ্জ হয় না তার মানে এই বিন্দুতেও T1 এই বিন্দুতেও T1 আবার এটাও একটা সমষ্ণ প্রক্রিয়া এটার টেম্পারেচার কত T2 তার মানে এই বিন্দুর জন্য T2 এই বিন্দুর জন্য T2 মানে এই যে এই বিন্দুর জন্য T2 কথা কি বুঝতে পারছি বাবা তোমরা এগুলি বুঝার কথা কারণ তোমরা যেহেতু অধ্যায়টা করে আসছো তখনই তো ম্যাথ করতেছো আশা করি এটা বুঝো তাহলে T1 মাইনাস T2 n এর মান কত n এর মান হচ্ছে 5 আর এর মান 8.314 বসাইলে কত আসবে নিচে হবে গামা মাইনাস 1 8.314 8.314 আর নিচে গামা মাইনাস 1 গামার মান কত আচ্ছা আমি কিন্তু তোমাদের সবসময় 8.31ই বসাতে বলছি আমি এক কাজ করি 8.31 দিয়ে বসায় করি যা ডিফারেন্স আছে আসুক দেখি ম্যাথটা কিরকম চেঞ্জ আসে হালকা একটু ডিফারেন্স তো আসবেই দেখি না কতটুকু ডিফারেন্স আসে কারণ আমি তোমাদের শুরু থেকে কিন্তু 8.31 বসাতে বলছি এই জন্য আমি 8.31 দিয়ে করে দেখি 14,284.93 আচ্ছা তাহলে এটাও 8.31 দিয়ে করবো 314 দিয়ে করবো না কারণ তোমরা বলবো নাহলে স্যার আপনি একবার এক এক কথা বললেন একবার বললেন 8.31 দিয়ে করতে এখন বলেন 8.314 দিয়ে করতে কিন্তু ইউজুয়ালি আর এর মানটা আমরা 8.314ই করি কিন্তু দেখো এই অধ্যায়ে মূলত অধিকাংশ ম্যাথে 8.31 ধরে এই দেখো আমি তোমাকে দেখাই আর এর মানটা যে 8.31 এই যে দেখো এই যে দেখছো লেখা আছে আর এর মানটা 8.31 মোলার গ্যাস ধ্রুবক কিন্তু আমরা ইউজুয়ালি জানি যে আর এর মানটা 8.314 কিন্তু এই অধ্যায়ের ম্যাথগুলি করার সময় 8.31 ধরেই অনেকে করে তাহলে আর এর মান হবে 8.31 গামার মান কত জানো 1.67 মাইনাস 1 আর T2 কত T1 কত T1 হচ্ছে উৎসের তাপমাত্রা হচ্ছে 23 যোগ 273 223 যোগ 273 223 যোগ 273 করলে কত আসে 496 বিয়োগ 23 যোগ 273 এটা মেবি 300 আসবে তাই না না সরি 300 না 23 যোগ 273 এটা আসবে 296 এটা তাহলে বিয়োগ করলে কত আসে দেখি 5 ইন্টু 8.314 8.31 ডিভাইডেড বাই নিচে হচ্ছে 0.67 হবে কারণ 1 থেকে বাদ যাবে তো ইন্টু T2 মান কত সরি T1 এর মান হচ্ছে 496 তাই না 496 বিয়োগ 296 496 বিয়োগ 296 মানে 200 আচ্ছা এখান থেকে ক্যালকুলেশন করলে আসবে 402 402.98 402.98
402.98 জুল। কথা বুঝতে পারছি? তো চলো এরপরে করি। এরপরে W3 বের করি। আচ্ছা, তাহলে W2 বের করা শেষ। চলো এবার W3 বের করি। W3 যদি বের করি, হ্যাঁ, লাল কালিটা মুছে ফেলি, কালো কালি দিয়ে লিখি। আচ্ছা, W3 ইকুয়াল টু কি হবে বলো তো? W3 কিন্তু সমষ্ণ, কি বলে এটা রে? এটা হচ্ছে সমষ্ণ সংকোচন। সমষ্ণ সংকোচন, তাই না? আমি একটু চিত্রটা তোমাকে আরেকবার এখানে এঁকে দিই। ওই যে এটা W3, তাই না? এইটা হচ্ছে W3, এটা হচ্ছে W1, W4, W2। আচ্ছা, তাহলে W3 যদি হয়, তাহলে এবার কি হবে বলো তো আমারে? W3 যেহেতু সমষ্ণ সংকোচন, তাহলে সংকোচনের সূত্র কি? ওই সেম, NRT, এরপর হচ্ছে লন, এটা হচ্ছে V4/V3। শেষ আয়তন কোনটা? এটা হচ্ছে V1, এটা হচ্ছে V2, এটা হচ্ছে V3, এটা হচ্ছে V4, এটা হচ্ছে শেষ আয়তন V4। তাহলে V4/V3। এখন একটা কথা কি বাবা, এখানে আমাকে বলে দিছে সংকোচন এবং প্রসারণের অনুপাত 1/2। আসলে এই কথাটা না, এরা একটা জিনিস বলে নাই, এই কথা একটু মাথায় রাখিও। এটা আসলে বলা উচিত ছিল এভাবে, প্রতি স্তরে, প্রতি স্তরে, মানে এই স্তরে সংকোচন, এই দেখো এখানে যা থাকবে, এখান থেকে এখানে কি প্রসারিত হয় না? এটা কি সমষ্ণ প্রসারণ না? তাহলে এই স্তরে সংকোচন এবং প্রসারণের অনুপাত হচ্ছে 1:2, কত 1:2 ছিল না? হ্যাঁ, 1:2। আবার এই স্তরে, এটাও তো আরেকটা স্তর, এই স্তরে সংকোচনের এবং প্রসারণের অনুপাত হচ্ছে 1:2। কথা বুঝতে পারছি? কথা কি ক্লিয়ার স্যার? তাইলে এইখানে এখন এন এর মান কত? এন এর মান হচ্ছে 5, মনোযোগ দিয়ে শুনো, এবার কিন্তু কাহিনী আছে। আর এর মান কত? 8.31। টি এর মান কত জানি ছিল? টি হচ্ছে এই যে এটা, টি হচ্ছে এবার T2 হবে, আর এটা হচ্ছে T1, এটা হচ্ছে T1। T2 কত জানি? 296, 296 ইন্টু লন V4 কত বলো তো? V4 কত? আচ্ছা, এখানে কিন্তু প্যাচ আছে। তাহলে দেখো আমি ওই কথাটা কাভার করে নিয়ে আসি। সংকোচন এবং প্রসারণের অনুপাত কত? 1:2 না? এই যে দেখো, এই যে কথাটা এখানে নিয়ে আসলাম। সংকোচন এবং প্রসারণ অনুপাত 1:2। তার মানে দেখো, প্রসারিত যদি হয় তাহলে দ্বিগুণ প্রসারিত হবে। মানে আগে যা ছিল তার থেকে প্রসারণ যদি হয় তখন হবে দ্বিগুণ, কিন্তু সংকোচন যদি হয় তখন কতটুকু হবে? অর্ধেক হবে কিন্তু। কথা বুঝো নাই? মানে আগে যা ছিল তার থেকে যদি সংকোচন হয় তাহলে সংকোচন কত হবে? সংকোচন হবে অর্ধেক। কেমনে দেখি? এই যে তুমি যদি এখানে সংকোচন বের করো, এই যে সংকোচন, তাহলে কি হবে? প্রসারণ ডিভাইডেড বাই 2, প্রসারণ ডিভাইডেড বাই 2। কথা বুঝতে পারি নাই? তার মানে সংকোচন কিন্তু প্রসারণের অর্ধেক হয়ে যাচ্ছে, দেখতেছো? তাহলে এখানে কিন্তু সমষ্ণ সংকোচন হয়েছিল, এই যে এই প্রক্রিয়ায় W3-তে কিন্তু সমষ্ণ সংকোচন হয়েছিল, তাই না বাবা? তাহলে সংকোচন যদি হয়, আগে কত ছিল? V3, V3 কত ছিল? V3 ছিল হচ্ছে গিয়ে তোমার, একটু দাঁড়াও তো, মাথা খাটা নেই। V3 ছিল 2V। কেমন বুঝছো? কারণ দেখো তো, V2 কত ছিল? এই যে V2, V2টা কত ছিল? এই দেখো, এই দেখো V2টা ছিল 2V, দেখছো V2টা ছিল 2V। মাথা রাখিও কিন্তু স্যার, এই জায়গাটা প্যাচ আছে। V2টা ছিল কত? 2V। তাহলে এই 2Vটাই তো এবার অর্ধেক হয়ে আসবে, তাই না? 2Vটাই এবার অর্ধেক হয়ে আসবে না? তাহলে দেখো আগে কত ছিল? এই যে এটা হচ্ছে V2টা ছিল 2V, এখানে ছিল শুধু V। তাহলে এখানে V3টাও কত হবে? এটা হবে 2V, আবার এখানে অর্ধেক হয়ে আসবে। সংকোচনে কি অর্ধেক হয় না? তার মানে V4 কত হবে? V4 হবে 2V বাই, এই যে অর্ধেক করে দিছি, তার মানে এটা কত হবে? এটা হবে শুধু V। তার মানে V4 এর জায়গায় লিখবা শুধু V। কথা কি সত্যি বুঝছো স্যার? তাহলে এবার দেখো VV কাটা, এবার আসলো হাফ। হাফ হলে অ্যান্সার কত হয় স্যার? হাফ হলে অ্যান্সার কত হবে? অ্যান্সার যদি আমি পুরোটা হিসাব করি, এখানে কত যেন আছে? 5 ইন্টু ইন্টু 296, 296 ইন্টু লন হাফ, হাফ মানে 1/2। অ্যান্সার আসবে হচ্ছে, এই যে দেখো অ্যান্সার আসছে কত? মাইনাস, মাইনাস, অ্যান্সার মাইনাস আসবে। কেন মাইনাস সেটা একটু পরে বলতেছি। মাইনাস 885, 800, না কি এর 885, 8524.85
24.878 এত জুল। মাইনাস কেন আসছে স্যার? মনে নাই কৃতকাজ মাইনাস হইলে কি, কৃতকাজ প্লাস হইলে কি? কৃতকাজ যদি প্লাস হয় তাহলে সিস্টেমের উপরে কাজ করবে, তাই না? আমরা কিন্তু এটা জানি যে আমি তোমাদের কিন্তু দেখাইছি এর আগেও। কৃতকাজ যদি ধনাত্মক হয় তাহলে পরিবেশ সিস্টেমের উপরে কাজ করবে। আর যদি কৃতকাজ ঋণাত্মক হয় তাহলে সিস্টেম পরিবেশের উপরে কাজ করবে। কথা বুঝতে পারছি? সিস্টেম পরিবেশের উপরে কাজ করবে। ওকে, এবার তাহলে W4টা বের করে ফেলি। W4টা কত হয় বলো তো? W4 এর সূত্র কি? W4 হচ্ছে আবার রুদ্ধতাপীয়। এই যে এটা হচ্ছে W4। W4 হচ্ছে রুদ্ধতাপীয়, এটা কি জানি? রুদ্ধতাপীয় সংকোচন। এটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। তাহলে রুদ্ধতাপীয় সংকোচনের ক্ষেত্রে সূত্র কি? ওই সেম NR, এটা কথা হবে বলো তো? NR, এটা হচ্ছে গামা মাইনাস 1। এবার দেখো স্যার, এখানে কিন্তু একটা ইম্পর্টেন্ট কথা আছে। আগেরবার টেম্পারেচার কত থেকে কত আসছিল? আগেরবার টেম্পারেচার এই যে দেখো W2 এর ক্ষেত্রে T1 থেকে, যে এটা কিন্তু T1 ছিল, তার মানে V2 এর মধ্যেও T1 টেম্পারেচার, T1 থেকে T2 তে আসছিল, তাই না? T1 থেকে T2 তে আসছিল। কেন বুঝতেছো না আমার কথাটা? দেখো ওই যে আমি তোমাকে শুরুতেই বলছি, এই বিন্দুর টেম্পারেচারও T1, এই বিন্দুর টেম্পারেচার হচ্ছে T1, এই বিন্দুর টেম্পারেচার হচ্ছে T2, এই বিন্দুর টেম্পারেচার হচ্ছে T2। কেন বাবা? কারণ হচ্ছে এটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া, এটাও একটা সমষ্ণ প্রক্রিয়া। সমষ্ণ প্রক্রিয়া তাপমাত্রা চেঞ্জ হয় না। এখানেও T1 ছিল, এখানেও T1ই থাকবে। আবার এই যে দেখো এটা T2 না, T2 মানে এখানেও T2 ছিল, এখানেও T2 থাকবে। তাহলে দেখো তো W2 এর মধ্যে, এই যে W2 এর মধ্যে কত থেকে কততে আসছে? T1 থেকে T2 তে কিন্তু আসছে, দেখছো? W2 এর মধ্যে। কিন্তু W4 এর মধ্যে দেখো কত থেকে কত আসবে? W4 এর মধ্যে কিন্তু T2 থেকে T1 এর মধ্যে আসবে। W4 এর মধ্যে কিন্তু T2 থেকে T1 এ আসবে। কথা কি বুঝাইতে পারছি স্যার? তাহলে এইখানে আমার সূত্রটা কি হবে জানো? দাঁড়াও আমি একটু এগুলি করে দিই, রিমুভ করে দিই। এখানে আমার সূত্র হচ্ছে T2/T1। কেউ যদি না বুঝো আমার লেখাগুলি, মানে কথাগুলি আরেকবার বুঝে বুঝে দেখো। এখানে কিন্তু T2 - T1 হবে, মাথায় রাখিও কিন্তু। আগেরটা কিন্তু T1 - T2 দিছিলাম। ঠিক আছে, এবার আরেকটা কথা বলি, মনোযোগ দিয়ে শোনো। আমি যতটুকু মনে পড়ে আমার, আমি আগের আরেকটা ম্যাথে করছি কি, এখানে T2 - T1 দেই নাই, এখানে T1 - T2 রাখছিলাম। মানে এই যে এই জায়গার মধ্যে T1 - T2 রাখছিলাম। এখন তুমি বলতে পারো স্যার আপনি আগের ম্যাথে T1 - T2 রাখছেন, এখানে কেন T2 - T1 করলেন? কারণ আমি তোমাকে দোনোটা ওয়েই দেখাইতে চাই। বলে দেই তোমাকে স্যার, এটা যদি তুমি এই ম্যাথে যদি T1 - T2 দাও, এই যে এটা কি সংকোচন না, রুদ্ধতাপীয় সংকোচনে, তাহলে তোমাকে আগে থেকেই সূত্রের মধ্যে একটা মাইনাস দিতে হবে। কিন্তু যদি T2 - T1 দাও, তাহলে তোমার সূত্রের মধ্যে কোনো মাইনাস দেওয়া লাগবে না, অটোমেটিকলি তোমার ম্যাথের মধ্যে কি চলে আসবে? মাইনাস চলে আসবে। কথা কি বুঝাতে পারছি? এই দেখো আমি ম্যাথটা করে দেখাই, অটোমেটিকলি দেখো মাইনাস চলে আসবে। তাহলে চলো আমি তাহলে করি। এন এর মান কত? এন এর মান হচ্ছে 5, আর এর মান হচ্ছে 8.31, আর গামার মান কত জানি? 1.67 ছিল না? 1.67 মাইনাস 1, 1.67 মাইনাস 1 মানে 0.67। আর এইখান থেকে T2 কত জানি ছিল, ভুলে গেলাম তো। T2 ছিল হচ্ছে গিয়ে 296। আর T1 কত ছিল? T1 কত ছিল ভুলে গেলাম তো। 496, 496, 496। তাহলে দেখো এখান থেকে কিন্তু অলরেডি একটা মাইনাস চলে আসতেছে, দেখছো? এখানে যদি মাইনাস চলে আসে তাহলে তোমার সামনে মাইনাস দেওয়ার কোনো প্রয়োজন নাই। কিন্তু তুমি যদি এটা T1 - T2 লিখতা, তাহলে কিন্তু এখানে আগে একটা মাইনাস দিতে হইতো তোমার। কথা বুঝতে পারছি স্যার? আমি ওই ম্যাথের মধ্যে ওইখানে আগে মাইনাস দিয়া T1 - T2 লিখছিলাম, একই কথা। আচ্ছা তাহলে দেখো তো এখান থেকে আমি যদি হিসাব করি বাবা, তাহলে কত আসে? 5 ইন্টু 8.31, আর নিচে কত? 0.67, আর পাশে কত? পাশে হচ্ছে 200, -200। এটা করলে অ্যান্সার আসে হচ্ছে 12,402, -12,402 দশমিক 98.5। কথা ক্লিয়ার স্যার? আচ্ছা, এবার তাহলে আমি ডাব্লিউ বের করবো। অতএব ডাব্লিউ ইকুয়াল টু, আমার এত কষ্ট কেন জানো? আমার এত কষ্ট হচ্ছে শুধু হচ্ছে এই ডাব্লিউটা বের করার জন্যই। তাইলে ডাব্লিউ ইকুয়াল টু কত? W1 মাইনাস ডাব্লিউ, সরি, প্লাস W2, এরপর হচ্ছে প্লাস W3 প্লাস W4। এখন W1 এর মান কত জানি আসছে? W1 এর মান আসছে হচ্ছে, আমি এক কাজ করি, এখান থেকে কপি পেস্ট করে নিয়ে যাই, এত কষ্ট কে করে? এটা হবে এখানে W1 আর প্লাস W2, W2 এর মান কত আসছে? W2 এর মান আসছে হচ্ছে এই যে এটা, W2 এর মান হচ্ছে
এটা। এরপরে W3 এর মান কত আসছে? W3 এর মান আসছে -85,852,4.878 আর পরেরটা আসছে মাইনাস কত? 12,402.985। আচ্ছা, তাহলে এখান থেকে W এর মান কত আসে? টোটালি W এর মান কত আসবে? W এর মান হচ্ছে 14,284.93 প্লাস 12,402.98 মাইনাস 85,24.87 মাইনাস 12,402 কত 985। এখান থেকে কাজের মান আসে হচ্ছে 5,760 5,760 দশমিক কত যেন 055 055। তাহলে অতএব আমার কাছে Q1 জানতে চেয়েছে না? অতএব দেখো আমার কাছে শোষিত তাপ জানতে চেয়েছিল, মনে পড়ে? এই যে শোষিত তাপ জানতে চেয়েছিল Q1, আমি কিন্তু এটা বের করেই ফেলছি। এখন আমার শুধু Q1 বের করার ইয়া ছিল। Q1 এর সূত্রই তো এই যে এইটা, এখান থেকে Q1 বের করতে পারবো। আমরা জানি কি ছিল সূত্র, ইটা ইকুয়াল টু W/Q1। অতএব Q1 ইকুয়াল টু কত হবে? W ডিভাইডেড বাই ইটা। W এর মান কত আসছে? 5,760.055 আর ইটার মান কত আসছিল? ইটার মান কত আসছে? 40.32। কিন্তু শোনো, ইটার মান কিন্তু 40.32 বাঁচতে পারবা না, কারণ ইটা তো এটা পার্সেন্টেজ সহ মান। তোমার ইটার মানটা পার্সেন্টেজ ছাড়া বসাইতে হবে। তাহলে পার্সেন্টেজ ছাড়া কত আসে? 40/32 ছিল না? তাহলে 100 দ্বারা ভাগ করলে এটা আসবে। বুঝছো? তাহলে দেখি এবার ফাইনাল অ্যান্সার কত? 57,60.055 ডিভাইডেড বাই 40/32। না না, আমি ভুল করছি, সরি। 40/32, হ্যাঁ এবার ঠিক আছে। অ্যান্সার আসে হচ্ছে 14,285.850। 14,285.850। কথা বুঝতে পারছি স্যার? আশা করি তোমরা সবাই ম্যাথটা বুঝছো। তাহলে আমি Q1 এর মানটাও পেয়ে গেছি, ইটার মানটাও পেয়ে গেছি। স্যার আরেকটা কথা বলি, তোমাদের অনেক বইয়ে অনেক গাইডে আমি দেখলাম আবার এই ম্যাথগুলিরে 8.314 দেওয়া করছে। সো 8.314 দেওয়া করলে এই মানটা হালকা একটু চেঞ্জ আসবে। এটা মনে হয় আরও কয়েকটু বাড়ে, মানে হালকা একটু বাড়ে। বুঝছো? এরকম আর কি। সো তোমরা 8.314 দিয়েও করতে পারো, 8.31 দিয়েও করতে পারো, যেভাবে তোমাদের ইচ্ছা। ওকে।